হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটি এনেছি এটা হচ্ছে আমার একজন ভিউয়ারের রিকোয়েস্টেড ভিডিও এবং তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে উনি আমাকে এই বিষয়টি জানিয়েছেন। ওনার এই বিষয়টি জানানোর মাধ্যমে আমি আপনাদের জন্য এরকম একটি ভিডিও তৈরি করতে পারছি যে ভিডিওটা সবার জন্য একটি ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। উনি যে প্রবলেমটা ফেস করেছে আপনারাও হয়তো কাজ করতে গিয়ে এই ধরনের প্রবলেম ফেস করতে পারেন, তাই আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। উনি এটি জানিয়েছেন, যার ফলে আপনাদের জন্য আমি এই ভিডিওটি তৈরি করছি এবং আপনাদেরকেও জানাচ্ছি যে আপনারা এই ধরনের প্রবলেমে পড়লে কিভাবে আপনারা এই বিষয়টিকে সলভ করতে পারেন। ঠিক আছে, তো চলুন আমরা শুরু করি। তো আমি আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করেছিলাম যেখানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে খুব সহজে আপনারা রিভিউ দেওয়ার মাধ্যমে আপনারা কিভাবে ইনকাম করতে পারেন। আপনারা যারা দেখেননি আমি তাদের জন্য ওই ভিডিওটির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। তো উনি আমার এই ভিডিও দেখেছেন এবং ভিডিও দেখে উনি কাজও পেয়েছেন। উনি আমাকে কমেন্ট করেছেন, আমি আপনাদেরকে ওনার কমেন্টটা দেখাই। এই যে উনি বলছেন যে আপু, আমি আপনার ভিডিও দেখে গুগল রিভিউর কাজ শুরু করছি এবং কাজও আলহামদুলিল্লাহ পাইছি। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু একটা প্রবলেম ফেস করছি, দেশের বাইরের রিভিউ দিতে গেলে রিভিউ অ্যাপ্রুভড হচ্ছে না, শো করে না। এর জন্য প্লিজ একটা সলিউশন দাও, আমার অনেক কাজ ছেড়ে দিতে হচ্ছে। ওকে, তো এখানে ওনার যে সমস্যাটার আগে ওনাকে আমি কংগ্রাচুলেশন জানাই এবং আমি জানিয়েওছিলাম, আবার জানাচ্ছি যে উনি কাজ পেয়েছেন এবং কাজ করছেন। এখন উনি যে প্রবলেমগুলো ফেস করছেন, এখন সেই প্রবলেমগুলোর সলিউশন নিয়ে আমরা কথা বলবো। তো প্রথম প্রবলেম, এখানে প্রবলেমটা দুই ভাগে বিভক্ত। দেখুন উনি কি বলতেছে যে উনার রিভিউ অ্যাপ্রুভড হচ্ছে না। ঠিক আছে, এটা হচ্ছে একটা সমস্যা, রিভিউ অ্যাপ্রুভড হচ্ছে না। আরেকটা হচ্ছে শো করে না। বুঝতে পেরেছেন? সো এখানে কিন্তু দুইটা বিষয়। কেননা আপনার শোয়ের যে বিষয়টা তখনই আসবে যখন আপনার রিভিউটা অ্যাপ্রুভ হবে। প্রথমে রিভিউ অ্যাপ্রুভ হবে, রিভিউ অ্যাপ্রুভ হওয়ার পর শো হবে অথবা শো হবে না, এই সমস্যাটা আসবে। সো প্রথমে রিভিউ অ্যাপ্রুভের মানে ইনফরমেশনটা বা তথ্যটা এটা ঠিক হবে, তারপরে হচ্ছে গিয়ে শো এর বিষয়টা আসবে। তো যাই হোক, আমরা প্রথমে রিভিউ অ্যাপ্রুভের বিষয় নিয়ে কথা বলি যে কেন রিভিউ অ্যাকচুয়ালি অ্যাপ্রুভ হয় না। আমি আমার ওই ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা যখন রিভিউ দিবেন, দেখুন আপনারা যে রিভিউটা দিচ্ছেন এই রিভিউটা কিন্তু টোটালি ফেক রিভিউ, তাই না? কেননা আপনি কিন্তু আপনার ক্লায়েন্টের প্রোডাক্ট ইউজ করেননি, আপনি কিছুই করেননি, তিনি আপনাকে বলছে রিভিউ দিতে, আপনি জাস্ট ওনার গুগল বিজনেস পেজে গিয়ে ফেক রিভিউ দিচ্ছেন। সো দ্যাট মিনস আপনি সম্পূর্ণ একজন ফেক রিভিউয়ার। ওকে, সো আপনি যে ফেক রিভিউয়ার, এখন এই জিনিসটা তো গুগলকে বুঝতে দেওয়া যাবে না। এমনভাবে রিভিউ দিতে হবে যেন গুগল বুঝতেই না পারে। এই যে এই বিষয়টা আসে না যে রিভিউ অ্যাপ্রুভ হচ্ছে না, এই রিভিউ অ্যাপ্রুভ না হওয়ার পিছনে রিজন এইটাই, গুগল বুঝে যায় যে আপনি ফেক রিভিউ দিতে আসছেন, এর জন্যই হচ্ছে গুগল আপনার রিভিউটাকে অ্যাপ্রুভ করছে না। তো এমন কিছু কাজ করতে হবে যার মাধ্যমে গুগল যাতে বুঝতে না পারে যে আপনি ফেক। তো এই ফেক না হওয়ার জন্য যে কাজগুলো করতে হবে, যেটা আমি অলরেডি আমার ওই প্রিভিয়াস ভিডিওতে আপনাদেরকে দেখানোর সময় বলেছিলাম, তারপর আমি আবার বলছি। আপনাদের প্রথম কাজটা হচ্ছে গিয়ে আপনারা যে অ্যাকাউন্ট থেকে আপনারা আপনাদের ক্লায়েন্টকে রিভিউ দিবেন, ক্লায়েন্ট যদি আপনাকে 10টা রিভিউ দিতে বলে বা 20টা রিভিউ দিতে বলে, আপনি এখানে 10টা ইউনিক বা 20টা ইউনিক অ্যাকাউন্ট ইউজ করবেন। কখনোই অ্যাকাউন্ট রিপিট করবেন না। আপনার একটা অ্যাকাউন্ট থেকে একটাই রিভিউ যাবে এবং সে অ্যাকাউন্টটা যেটা করবেন, অ্যাকাউন্টের যে ইউজার নেমটা থাকে সেই ইউজার নেমগুলোও কিন্তু ইউনিক থাকবে, মানে 10টার সাথে 10টার কোনো মিল থাকবে না। আপনার একটা অ্যাকাউন্টের নাম যদি হয় করিম, আরেকটা অ্যাকাউন্টের নাম হবে রহিম, মানে কোনোটার সাথে কোনোটা মিল থাকবে না। তবে এইখানে আমি একটা জিনিস নতুন টিপস আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে গিয়ে আপনারা যখন অ্যাকাউন্টের ইউজার নেমটা দিবেন, সেই ইউজার নেমটা একটু চেষ্টা করবেন আপনার বায়ার যেই দেশের, সেই দেশের যে নেটিভ নেমগুলো থাকে। সাপোজ আপনার বায়ার যদি হয় ইউএসের বা ক্যানাডার, ওদের যে ইংলিশ নেমগুলো যে ধরনের হয়, অ্যালেন, ম্যাক্স, এই ধরনের স্টিভ, এই ধরনের নামগুলো দেওয়ার চেষ্টা করবেন। এতে করে বায়ারের কাছে গুগলের কাছে জিনিসটা একটু গ্রহণযোগ্যতা বেড়ে যাবে, সে ভাববে যে আপনি হয়তো ওখানকারই ব্যক্তি। বুঝতে পেরেছেন? সো ইউজার নেমটা আপনারা চেষ্টা করবেন
ওই ধরনের নামটা দেওয়ার জন্য। এর জন্যই কিন্তু আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে আপনাদের সবার পক্ষে তো ঘর থেকেই আসলে এতগুলো অ্যাকাউন্ট ম্যানেজ করা সম্ভব না। আপনারা চেষ্টা করবেন আপনাদের কাজিনদের, আপনাদের ফ্রেন্ডদের সাহায্য নিতে। তারা তাদের একটা দুইটা অ্যাকাউন্ট থেকে এই ধরনের ফেক নাম তৈরি করে যেন তারা একটা রিভিউ দিয়ে দেয়। এই ধরনের কাজ করার একটু চেষ্টা করবেন। তো যাই হোক, এরপর যেটা করবেন, আপনারা তো মানে ইউজার অ্যাকাউন্টগুলো সব ইউনিক রাখলেন এবং নামগুলো হচ্ছে তাদের নেটিভ নাম অনুযায়ী দিলেন। এরপর যেটা করবেন, এরপর হচ্ছে গিয়ে আপনি যখন রিভিউ দিতে যাবেন তখন চেষ্টা করবেন আপনার যে প্রোডাক্ট বেসড রিভিউ, অর্থাৎ আমি যদি ধরে নিই যে আপনি একটা রেস্টুরেন্টের রিভিউ দিতে গিয়েছেন, সাপোজ আপনি প্রথম যে রিভিউটা দিচ্ছেন সেই রিভিউটা হচ্ছে আপনি কোনো স্যুপ রিলেটেড কোনো ভিডিও দিচ্ছেন, মানে আপনি হয়তো ওই রেস্টুরেন্টে গিয়ে স্যুপ খেয়েছেন, আপনার স্যুপটা খুব ভালো লেগেছে, তাই আপনি এখন এই স্যুপটার উপর বেস করে একটা রিভিউ দিবেন। আপনার ক্লায়েন্টের কাছ থেকে আপনি অবশ্যই সেই স্যুপের একটা ছবি চেয়ে নেবেন। অনেক সময় বায়ার নিজে থেকেই দিয়ে দেয়, নিজে থেকেই বলে যে এই নাও 10টা ছবি, এই 10টার ছবির উপর বেস করে আমাকে রিভিউ দাও। ইভেন এমনও থাকে বায়ার নিজে থেকে আপনাকে যে রিভিউটা আপনি লিখবেন সেই রিভিউটা বায়ার নিজেই আপনাকে লিখে দেয়। এরকমও পাওয়া যায়, মানে একদম সব কিছু আপনাকে সে থালায় সাজায় আপনাকে পাঠাই দিবে, জাস্ট আপনি রিভিউ দিবেন। এটাই হচ্ছে আপনার কাজ। এখন আমি ধরে নিলাম বায়ার এগুলো কিছুই করে নাই। সো তখন আপনি কি করবেন, বায়ারের কাছ থেকে ছবি চেয়ে নেবেন। বলবেন যে আমাকে এরকম 10টা ছবি দাও। মানে আপনি উনার রেস্টুরেন্টটা বা উনি যে প্রোডাক্ট সেল করে সেটা আগে একটু দেখবেন, উনার মানে পেজটা একটু ঘুরবেন, ওনার ওয়েবসাইটটা একটু ঘুরবেন। ঘুরে উনাকে বলবেন যে আমি এই টপিকগুলোর উপর রিভিউ দিতে চাই, তুমি আমার এগুলোর ছবি পাঠাও। তো তার কাছ থেকে আপনি ছবিগুলো কালেক্ট করবেন। ছবি সহ রিভিউ দিলে যেটা হয়, রিভিউর যে ওয়েটটা রিভিউর ওয়েটটা একটু বেড়ে যায়, বুঝতে পেরেছেন? সো আপনারা চেষ্টা করবেন ছবি সহ রিভিউ দেওয়ার। ওকে, আচ্ছা, আপনি ছবিগুলো কালেক্ট করলেন, ভালো কথা। এখন আপনি রিভিউ দিবেন। রিভিউ কিন্তু অবভিয়াসলি আপনার ছবি, মানে আপনি যে ছবিটা পোস্ট করছেন সেই ছবি রিলেটেডই যেন হয়। সাপোজ আপনি 10টা রিভিউ দিবেন, 10টা রিভিউর মধ্যে আপনার একটা রিভিউ যদি স্যুপ রিলেটেড হয়, আরেকটা রিভিউ মনে করেন যে চাউমিন রিলেটেড দিলেন, আরেকটা রিভিউ মনে করেন যে আপনি বার্গার রিলেটেড দিলেন, তো তখন আপনি ওই যেই ছবি সেই ছবির মোতাবেক আপনার রিভিউটা হবে। এবং রিভিউটা কখনোই এত ছোট রিভিউ দিবেন না যে জাস্ট দ্য স্যুপ ওয়াজ গুড, এইটুকু রিভিউ দিবেন না। আপনি একটু ডিটেইলিংয়ে যাবেন, মানে ওই স্যুপটার ব্যাপারে একটু বলবেন। সাপোজ আপনি যদি থাই স্যুপ খেয়ে থাকেন, সেক্ষেত্রে যদি মাশরুম ইউজ করে থাকে, চিকেন ইউজ করে থাকে, আপনি বলবেন যে আমার মাশরুম খুব পছন্দ, আই লাইক মাশরুম আ লট অ্যান্ড দে গেভ মি সো মাচ মাশরুমস ইন দিস স্যুপ। এই ধরনের একটু ডিটেইলিংয়ে যাবেন, ঠিক আছে? একটু ডিটেলসে সুন্দর করে লিখলে, তারপর তাদের এনভায়রনমেন্টটা ছিল খুব ভালো, দেয়ার বিহেভিয়ার ইজ সো গুড, ওয়াজ সো গুড, এগুলো একটু ইনক্লুড করবেন। এরকম একটু ইনক্লুড করে একটু রিভিউটাকে সুন্দর করবেন, সুন্দর করে সেভাবে দিবেন। মানে জাস্ট একটা ভালো খাবার ছিল, ভালো পরিবেশ ছিল, এইটুকু লিখে ছাড়বেন না, সুন্দর করে একটা রিভিউ দিবেন। এইভাবে আপনারা এক একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবেন এবং আপনার প্রোডাক্ট বেসড রিভিউ দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? সো এই জিনিসগুলো যদি আপনারা করেন, তো খুব একটা আসলে রিভিউ অ্যাপ্রুভড না হওয়ার পিছনে আসলে রিজন থাকে না, খুব একটা থাকে না, বুঝতে পেরেছেন? মানে এই সব কিছু কাজ যদি আপনারা করেন, এক একটা অ্যাকাউন্ট থেকে এই ধরনের কাজগুলো করলে রিভিউ অ্যাপ্রুভ করে ফেলে। কেননা এখানে আসলে আপনাকে ফেক ভাবার কোনো রিজন নেই, আপনি সব কিছু করছেন। এবং আরেকটা জিনিস যেটা করতে পারেন, যখন আপনারা রেটিং দিবেন, রেটিং দেওয়ার সময় অনেক কিছুর রেটিং তো 5 স্টার অবশ্যই দিবেন, যেটা প্রথম রিভিউটার রেটিং দিতে হবে, তখন আপনারা 5 স্টার তো অবশ্যই দিবেন। এরপরে কিছু বিষয় আপনারা একটু ইয়া করবেন, একটু ন্যারো করবেন, যেটা আমি আমার ভিডিওতে দেখিয়েছি, ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা ওভাবে একটু জিনিসটাকে বুঝাবেন যে সব কিছু একদম 5 স্টার দিলে না, মানে সব কিছু একদম বেটার বেটার এরকম দিলে না, তখন আবার গুগলের কাছে সন্দেহ হয় যে এই ব্যক্তি এত কিছু সব রাইট দিচ্ছে কেন, মানে তার কাছে কি কিছুই খারাপ লাগে নাই, সে এত ভালো সার্ভিস পেয়েছে, তো তখন তাদের কাছে একটু সন্দেহ হয়। তো এর জন্য আপনি একটু চেষ্টা করবেন মানে 3 4 এরকম, মানে একটু ব্যালেন্স করতে, মানে তাদেরকে একটু উপদেশ দিবেন যে এটা ভালো করো, ওটা ভালো করো, কিংবা ওইটার এত প্রাইস ছিল, এই ধরনের একটু বিষয়গুলো আপনারা ব্যালেন্স করার চেষ্টা করবেন। তো এটা করবেন। আরেকটা জিনিস যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে, এই যে আপনারা 10টা রিভিউ দিচ্ছেন, 10টা রিভিউ যদি আমি ধরে নিই যে আপনার কাছে 10টা জিমেইল অ্যাকাউন্ট আছে, হয়তো পড়ে আছে, কোনো কাজে আপনি ইউজ করেন না, আপনার পার্সোনাল কোনো কাজে আপনি ইউজ করেন না, তো ওই 10টা অ্যাকাউন্ট থেকে যে আপনি রিভিউ দিবেন, কখনোই ভুলে এই কাজটা করবেন না যে একটার পর একটা রিভিউ দিবেন না।
কখনোই না। মানে আপনি যদি সাপোজ আপনি বায়ার আপনাকে যদি 3 দিন সময় দেয় কাজটা করার জন্য, সাপোজ আপনি চেয়েও নিবেন, মানে বায়ারের কাছ থেকে চেয়ে নিবেন, কেন চেয়ে নেবেন সেটাই আমি বলছি। তো বাইরের কাছ থেকে যদি আপনি 3 দিন সময় নেন এবং 3 দিনে যদি আপনি 10টা রিভিউ আপনার দেওয়ার বিষয় থাকে, সো আপনি 10টা রিভিউ কিভাবে দিবেন? মনে করুন যে আজকে সকালে একটা দিলেন, দুপুরে একটা দিলেন, বিকালে একটা দিলেন, রাত্রে একটা দিলেন। মানে একটু টাইম গ্যাপটা দিবেন। কখনই এইভাবে না যে আমি 10টা রিভিউ ধাপ 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 দিয়ে দিলাম। কখনই এটা করতে যাবেন না। একটা ব্যালেন্সিংয়ে যাবেন, মানে একটা ডিফারেন্সে যাবেন। আবার ওরকম ডিফারেন্স যান না যে 4 ঘন্টা পর পর 4 ঘন্টা পর পর 4 ঘন্টা পর পর এই ধরনের কাজ আবার করতে যান না। মনে করুন যদি আপনি একটা রিভিউ দেওয়ার পর আরেকটা রিভিউর মাঝখানে 1 ঘন্টা গ্যাপ রাখলেন, পরে হয়তো 2 ঘন্টা, পরেরটা হয়তো 1.5 ঘন্টা, পরেরটা হয় আধা ঘন্টা, মানে একটু কি করবেন উপর নিচ করার চেষ্টা করবেন, যাতে গুগল কোনোভাবেই ধরতে না পারে যে আপনি ফেক রিভিউ দিচ্ছেন। বুঝতে পেরেছেন? তো এই কাজগুলো করার চেষ্টা করবেন। তো এইভাবে করলে আসলে রিভিউ অ্যাপ্রুভ হয়ে যায়, এত ঝামেলা করে না। ঝামেলাটা কোন জায়গায় হয় জানেন? এই জায়গায় এখন আসতেছে যে শো করা না করাটা নিয়ে যে ঝামেলাটা হয়। আমি যে এতক্ষণ আপনাদেরকে যে সলিউশনগুলো দিলাম, আপনারা যদি সবগুলো ফলো করেন, আপনার রিভিউ অ্যাপ্রুভ হবে, অবশ্যই হবে। আপনার রিভিউ অ্যাপ্রুভ হবে এবং আপনাকে শো করবে। মানে আপনি যে রিভিউটা দিয়েছেন, ওই জিনিসটা রিভিউটা আপনাকে শো করবে, বাট আপনার ক্লায়েন্টের গিয়ে শো হবে না যদি ক্লায়েন্ট একটা ঝামেলা করে রাখে। ক্লায়েন্ট যদি ওই ঝামেলাটা না করে তাহলে ক্লায়েন্টেরও শো হবে। বুঝতে পেরেছেন? সো আমি ধরে নিলাম আপনার রিভিউ অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনাকে শো করছে যে এই যে তুমি এই রিভিউটা দিয়েছো। তো আপনার রিভিউটা যখন আপনাকে শো করবে, আপনি যেটা করবেন ওই রিভিউটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, স্ক্রিনশটটা নিজের কাছে নিয়ে রাখবেন এবং স্ক্রিনশটটা আপনি আপনার বায়ারকে মেইল করবেন বা মেসেজ করবেন, দেখাবেন এই যে দেখো আমি আমার রিভিউটা দিয়েছি, আমার রিভিউটা অ্যাপ্রুভও হয়েছে, তুমি দেখো তোমার ওয়েবসাইটে বা তোমার গুগল বিজনেস পেজে শো হচ্ছে কিনা। এখন যদি বললাম যদি বায়ারের সব কিছু ঝামেলা ঠিকঠাক থাকে তাহলে বায়ারের অবশ্যই শো করবে, কিন্তু বায়ার যদি কোনো একটা ঝামেলা পাকায় রাখে তখন তার ওটা শো করবে না। এখন বায়ার কি ঝামেলা পাকাইতে পারে? বায়ারের যেহেতু গুগল বিজনেস পেজে তার বিজনেসটাকে গ্রো করাতে হয়, অবভিয়াসলি তার গুগলের সাথে একটা আন্ডারস্ট্যান্ড আছে, তাই না? তো ওখানে কিছু নিজেদের মধ্যেই কিছু একটা, এটা সম্পূর্ণ ক্লায়েন্টের কাজ, মানে এটা ক্লায়েন্ট এবং গুগলের মধ্যে বিষয়কার, এটা হচ্ছে আপনার কিছু করার নেই এই জায়গায়। এই এই সমস্যাটা সমাধান করতে হলে এটা ক্লায়েন্টকেই সমাধান করতে হবে। বুঝতে পেরেছেন? সো ক্লায়েন্ট যদি আবার না জেনে থাকে যে জিনিসটা আসলে কিভাবে সমাধান করতে হয়, তখন আবার এটা আবার আরেক কাজ, এটা কিন্তু গুগল ম্যাপ রিভিউর মধ্যে পড়বে না। তখন আবার কিন্তু এটা আরেক কাজ করবে, তখন হচ্ছে আপনি তার গুগল বিজনেস পেজটাকে ঠিক করে দিচ্ছেন, অডিট করে দিচ্ছেন, তখন এটা পড়বে হচ্ছে ওয়েবসাইট অডিট। বুঝতে পেরেছেন? তখন কাজটা আপনার পড়ে চলে যাবে হচ্ছে ওয়েবসাইট অডিটের মধ্যে। ওইটা করতে গেলে তখন আপনার মানে তার ওই যে শো করা না করার বিষয়টা সলভ আপনি এইভাবে করবেন। সো এটা আপনার রিভিউ দেওয়ার মধ্যে কাজের মধ্যে পড়ে না। এখন যদি বায়ার নিজে থেকে জেনে থাকে যে কাজটা কিভাবে করতে হয়, তাহলে বায়ারকে বলবেন যে তোমার গুগলের সাথেই হয়তো তোমার কোনো একটা ঝামেলা হয়েছে, তো যার কারণে ও তোমাকে শো করাচ্ছে না, বাট আমি তো শো দেখতেছি, আমার তো শো হচ্ছে, এই যে দেখো এই যে স্ক্রিনশট, এটা তো আপনি দেখাইতেই পারবেন, কোনো অসুবিধা নাই। এখন শো না করলে যদি আমি একটু আপনাদেরকে দেখাই যে আপনার বায়ার অ্যাকচুয়ালি কি করতে পারে, এই যে দেখুন এই ধরনের রিভিউ আপনাদেরকে শো করবে। বুঝতে পেরেছেন? তো আপনাদের মনে করুন যে আপনার বায়ারের দেখাচ্ছে না, তখন বায়ার আসলে কি করতে পারে? বায়ার যেটা করতে পারে, গুগল লোকাল, ওই যে চলেই আসছে লোকাল বিজনেস সাপোর্ট। গুগল মানে ক্লায়েন্ট, উনি হচ্ছে এই জায়গায় যাবে, সাপোর্টে যাবে, সাপোর্টে গিয়ে কথা বলতে যাবে। তো সাপোর্টে গিয়ে কী করবে, এই যে এখানে প্রবেশ করবে, প্রবেশ করার পর এই যে ও জিজ্ঞাসা করতেছে কিভাবে হেল্প করবে, তো লিখি হচ্ছে রিভিউস আর নট শোয়িং, এই যে রিভিউস আর নট শোয়িং, এরপর নিচে গেলাম, এই যে দেখুন এখানে কন্ট্যাক্ট আস, দেখছেন? এই কন্ট্যাক্ট আসে যাবে, মানে এটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি, সাপোজ বায়ার যদি না জেনে থাকে তখন আপনারা বায়ারকে এই বিষয়টা বলতে পারবেন। তো দেখুন আমার আসলে এই অ্যাকাউন্টের সাথে কোনো প্রকার বিজনেস আমার কানেক্ট করা নাই, যদিও যেহেতু আমার বিজনেস কোনো কিছু নাই। তো আপনার বায়ারের যেহেতু বিজনেস থাকবে, এই জায়গায় একটা বিজনেসের অপশন আসবে যে তার কোন বিজনেস, মানে এই অ্যাকাউন্ট দিয়ে তিনি কোন বিজনেসটাকে ওপেন করে রাখছে, সেই বিজনেসটাকে ইনক্লুড করার একটা অপশন আসবে। এরপরে যে এই অপশনটা থাকবে, এরপর নেক্সটে গেলে তারপর তাকে বিভিন্ন স্টেপ পার করতে হবে, স্টেপ পার করে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। তো কন্ট্যাক্ট করে সে অ্যাকচুয়ালি কী করবে, কন্ট্যাক্ট করে সে ওই যে আপনি যে স্ক্রিনশটটা দিয়েছেন তাকে, সেই স্ক্রিনশটটা
আপনার ক্লায়েন্ট এই গুগল বিজনেস প্রোফাইলে এসে সাপোর্টে এসে তাকে সেন্ড করে বলবে এই যে আমার মানে আপনার ক্লায়েন্ট বলবে গুগলকে যে দেখো এই যে আমার রিভিউ আমি পাচ্ছি আমার ওয়েবসাইটের জন্য, আমার বিজনেস পেজের জন্য, বাট আমার রিভিউ তো শো হচ্ছে না, আমাকে যে রিভিউ দিচ্ছে তাকে শো করছে কিন্তু আমাকে তো শো করছে না। তখন ওই সমস্যাটা গুগল সলভ করবে। এটা তখন ক্লায়েন্ট এবং গুগলের বিষয়, এখানে আর আপনার কিছু করার নেই। বুঝতে পেরেছেন? তো এইটাই ছিল বেসিক্যালি আপনার যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটার সমাধান। তো যদি আপনার মনে হয় যে আপনি বুঝতে পেরেছেন আমাকে কমেন্ট করে জানাবেন। এছাড়াও যাদের জন্য এই ভিডিওটা ইনফরমেটিভ হয়েছে এবং অনেক কিছু আপনারা জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন, তাদের যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে এই ধরনের সামনে আরও অনেক ইনফরমেটিভ ভিডিওস আপনারা পাবেন। তো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই ভিডিওটা শেষ করছি।